তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জমি মাপার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা 1 নম্বরে দেখব 1 গন্ডা জমি কত বর্গ ফুট, এবং 2 নম্বরে আমরা দেখব 1 চটাক জমি কত বর্গ ফুট, 3 নম্বরে আমরা দেখব 1 শতাংশ জমি কত বর্গ ফুট, 4 নম্বরে আমরা দেখব 1 কাঠা জমি কত বর্গ ফুট, এবং 5 নম্বরে আমরা দেখব 1 বিঘা জমি কত বর্গ ফুট। বন্ধুরা, এই সূত্রগুলি যদি আমরা জানি তাহলে যে কোনো জমি পরিমাপ করতে আমাদের অনেক সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখব 1 গন্ডা জমি কত বর্গ ফুট। তো বর্গ ফুট বলতে আমরা বুঝি একটি জমির, মনে করেন এখানে একটি জমি আছে, এই জমিটির দৈর্ঘ্য মনে করেন এখানে আছে 20 ফুট এবং প্রস্থ আছে এই জমিরও আছে মনে করেন এখানে 10 ফুট। এই জমির দৈর্ঘ্য আছে মনে করেন 20 ফুট এবং প্রস্থ আছে 10 ফুট। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে এই জমিনে কত বর্গ ফুট জমি আছে তা বেরিয়ে আসবে। তো দৈর্ঘ্য আছে 20 ফুট এবং প্রস্থ আছে 10 ফুট, 10 20 হবে 200 ফুট। এটাকে আমরা বর্গ ফুট বলবো। একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যখন ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গ ফুট বলবো। তো প্রথমে আমরা দেখি 1 গন্ডা জমি সমান কত বর্গ ফুট। তো 1 গন্ডা জমি সমান পেলাম আমরা 2.25 বর্গ ফুট। এক ঘন্টা জমি সমান পেলাম আমরা 2.25 বর্গ ফুট। এবার 2 নম্বরে আমরা দেখব 1 চটাক জমি সমান কত বর্গ ফুট। তো 1 চটাক জমি সমান হচ্ছে 45 বর্গ ফুট। এবং 3 নম্বরে আমরা দেখব 1 শতাংশ জমি কত বর্গ ফুট। তো 1 শতাংশ জমি সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। এবং 4 নম্বরে আমরা দেখব 1 কাঠা জমি সমান কত বর্গ ফুট। তো 1 কাঠা সমান পেলাম আমরা 720 বর্গ ফুট। এবং 5 নম্বরে আমরা দেখব 1 বিঘা জমি সমান কত বর্গ ফুট। তো 1 বিঘা জমি সমান পেলাম আমরা 14,400 বর্গ ফুট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখলাম 1 ঘন্টা সমান পেলাম আমরা 2.25 বর্গ ফুট। এবং 2 নম্বরে আমরা দেখলাম 1 চটাক জমি সমান হচ্ছে 45 বর্গ ফুট। 3 নম্বরে আমরা শিখলাম 1 শতাংশ জমি সমান 435.6 বর্গ ফুট। 4 নম্বরে আমরা শিখলাম 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। এবং 5 নম্বরে আমরা দেখলাম 14,400 বর্গ ফুট। তো বন্ধুরা, এই সূত্রগুলি যদি আমরা জানি তাহলে যে কোনো জমি পরিমাপ করতে আমাদের কাছে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।